2018 সালে মাত্র 18 বছর বয়সে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমিঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয় ভিনিসিয়াস জুনিয়র। 7 বছর কেটে গেছে, কখনো উত্থান কখনো সমালোচনার ঝড়। ভিনির কেরিয়ার নানাভাবে আলোচনায়। একসময় তাকে ভাবা হচ্ছিল এমবাপ্পের চেয়েও বড় প্রজেক্ট, তবে বর্তমানে সেই অবস্থান আর আগের মতো নেই। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। রিয়ালের প্রথম 2 মৌসুমে সুযোগ সীমিত থাকলেও বেনজেমা মদ্রিজের ছায়ায় বেড়ে ওঠা তার টার্নিং পয়েন্ট আসে 23-24 মৌসুমে। 2023-24 মৌসুমে ভিনি খেলেন কেরিয়ারের সেরা ফুটবল। 39 ম্যাচে 24 গোল ও 11টি অ্যাসিস্ট। লা লিগা ও ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। পরের মৌসুমে শুরু হলো পারফরম্যান্সের ডাউনফল। 24-25 মৌসুমে 54 ম্যাচ খেলে মাত্র 22 গোল, কোনো অ্যাসিস্ট নেই, সব এল ক্লাসিকোতে হার। চলতি মৌসুমে তার অবস্থান তেমন একটা ভালো নয়। মাঠে নেমেছে মাত্র 6 ম্যাচে, পুরো ম্যাচ একটিতেও খেলেননি। বেঞ্চে বসেই কাটাতে হচ্ছে সময়। এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসার পর থেকে তার উপর থেকে ফোকাস সরে যায়। ভিনির সাথে চুক্তি 2027 সাল পর্যন্ত, বেতন 200 মিলিয়ন ইউরো প্লাস 10 মিলিয়ন বোনাস। কিন্তু ট্যাক্সের পর 17 মিলিয়নে নামিয়ে আনে ক্লাব। বোনাস বাদ দেওয়ার প্রস্তাব রিয়ালের পক্ষ থেকে। সৌদির ক্লাব থেকে অফার এলেও এখন আর আলোচনা নেই। চুক্তি নবায়ন নিয়ে রিয়াল এখন নীরব। অপেক্ষাকৃত নতুন খেলোয়াড় যেমন এনরিক, রদ্রিগো, এমবাপ্পে আলো কেড়ে নিয়েছে। ড্রেসিং রুমে আগে সেই ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার স্ট্যাটাস আর নেই। রিয়াল মাদ্রিদ এখন ভাবছে পারফরমেন্স যদি উন্নতি করতে পারে ভিনিসিয়াস জুনিয়র তাহলেই চুক্তি নবায়ন করবে। তবে ভিনি যদি পারফরমেন্স ফিরে না পায় 2027 সালে ফ্রি ট্রান্সফারে বিদায় নিশ্চিত। এখন প্রশ্ন একটাই, রিয়াল মাদ্রিদ কি ভিনিসিয়াসকে ঘিরে ভবিষ্যৎ গঠন করবে? আপনার মতামত কি? ভিনিসিয়াসকে ছেড়ে দেয় কি হবে রিয়ালের জন্য সঠিক সিদ্ধান্ত? আপনার মতামত কমেন্টে জানান। খেলার সকল ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ক্রিক নেক্সট ভিউ।